স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে মার্কিন বিমান হামলার ফলে ইরানের 3টি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। তবে ইরান বলছে সামান্য ক্ষতিও হয়নি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে আরও 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, ঢেলে সাজানো হচ্ছে সামরিক বাহিনী। এবার বিস্তারিত। তার আগে অনুরোধ জানাতে চাই, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিও। মার্কিন বিমান হামলার ফলে ইরানের 3টি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগে দাবি করেছিলেন এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ইরানের দাবি তাদের পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। তাদের পারমাণবিক গবেষণা পূর্বের ন্যায় চলবে, এই সিদ্ধান্ত থেকে তারা চুল পরিমাণ সরে আসবে না। এ লক্ষ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ ঘোষণা দেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে আরও 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের অধীনস্থ সংবাদ সংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তরা শুধু গুপ্তচর বৃত্তির সঙ্গেই জড়িত ছিলেন না, বরং তারা দেশটিতে হত্যাকাণ্ড সংগঠনের জন্য সরঞ্জাম পাচারের চেষ্টাও করেছেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয় এবং আদালতের রায় অনুযায়ী তাদের দোষী সাব্যস্ত করে ফাঁসি কার্যকর করা হয়। এদিকে ইরান ইসরায়েল সাম্প্রতিক 12 দিনের সংঘাত চলাকালীন সময়ে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। 12 দিনের অভূতপূর্ব যুদ্ধে ইসরায়েল ও ইরান যখন একে অপরের সাথে লড়াই করছে, ঠিক তখন থেকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের সশস্ত্র বাহিনীকে উল্লেখযোগ্যভাবে ঢেলে সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। জোরে সোরে শুরু করেন উন্নত বিদেশি এবং দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন। ইরান জুড়ে উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক বিমান হামলার শুরুর কয়েকদিন পর এরদোয়ান ঘোষণা করেন তুরস্ক সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদকে এমন একটি স্তরে নিয়ে যেতে উৎপাদন পরিকল্পনা করছে যা প্রতিরোধ নিশ্চিত করে। আল্লাহর ইচ্ছায় এটি খুব বেশি দূরে নয় যে আমরা এমন একটি প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করব যা এত শক্তিশালী যে কেউ আমাদের বিরুদ্ধে কঠোর আচরণ করার সাহসও করবে না।